যারা ফেসবুকে কাজ করছেন বা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। না মানলে মনিটাইজেশন হারাতে হতে পারে, তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ফেসবুক সম্প্রতি নতুন কিছু গাইডলাইন ঘোষণা করেছে, যেগুলো না মানলে টাকাও ইনকাম করা যাবে না। চলেন একে একে প্রতিটি পয়েন্ট দেখিয়ে দিই। কপিরাইট ক্লিন কন্টেন্ট। ফেসবুক এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে কপিরাইট যুক্ত কোনো ভিডিও থেকে আর ইনকাম হবে না, তাই সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে আসি। সেই ডাউনলোড করা কন্টেন্ট কিন্তু এডিট করে, একটু কালার গ্রেডিয়েন্ট করে বা একটু ভয়েসটা চেঞ্জ করে আমরা কিন্তু সেটা আপলোড করে থাকি। তো এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে আগ্রহী বা যারা কাজ করছেন তাদের কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনাদের মনিটাইজেশনটা কিন্তু আর হবে না। তো এরপরে পয়েন্ট হচ্ছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ কোনো প্রমোশনাল ভিডিও, প্রোডাক্ট বা পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম। আপনার অনেকেই দেখবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু ভিডিও করে থাকে। সেই প্রোডাক্টের বেনিফিট বা সেই প্রোডাক্টের প্রচার কিন্তু তারা করে থাকে তাদের ভিডিওতে। তো এই ধরনের যে ভিডিওগুলো হয়ে থাকে বা কোনো ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য যদি কোনো ভিডিও হয়ে থাকে, তাহলে সেই ধরনের ভিডিও কিন্তু এখন কিন্তু আর মনিটাইজেশন হবে না। ভাষার সীমাবদ্ধতা। কিছু নির্দিষ্ট ভাষায় ভিডিও বানালে এখন মনিটাইজেশন সাপোর্ট করা হচ্ছে না। তাই যে ভাষায় ফেসবুক মনিটাইজেশন সাপোর্ট করে সেগুলোতে ভিডিও বানানোর চেষ্টা করবেন। ক্রস পোস্টেড কন্টেন্ট। আগে শেয়ার করা কোনো পোস্ট বা একাধিক পেজে ক্রস পোস্ট করা ভিডিও থেকেও এখন কিন্তু আর ইনকাম হচ্ছে না। আপনি একই ভিডিও কিন্তু বিভিন্ন পেজে দেখা গেল যে শেয়ার করেছেন বা বিভিন্ন পোস্টে কিন্তু ওই যে কোলাবোরেশনটাকে কিন্তু এখনো কিন্তু সেখান থেকে কিন্তু আপনি কোনো ইনকাম পাবেন না। তারপরে হচ্ছে যে বুস্টেড কন্টেন্ট। আমরা কি করি? আমরা কিছু টাকার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কনটেন্টটাকে বুস্ট করে থাকি। মানে প্রচুর ভিউ, এনগেজমেন্ট আনার জন্য। তো ফেসবুক সেই নিয়মের জায়গায় কি বলছে সেটা হচ্ছে যে ফেসবুকে টাকা দিয়ে পোস্ট বা ভিডিও বুস্ট করিয়ে ফলোয়ার্স বাড়ালে সেই কনটেন্ট থেকে আর মনিটাইজেশন হবে না। তো যারা পোস্ট করে ভিউ বাড়াচ্ছিলেন তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান, কারণ আপনাদের ওই কনটেন্টটা কিন্তু আর মনিটাইজেশন হবে না। ডিলিট করা পোস্টের ইনকাম। ডিলিট করা পোস্টের ইনকাম বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি ধরেন একটা ভিডিও আপনি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন, সেটাকে আপনি আপনার মতো করে এডিট করেছেন। আপনার মতো এডিট করে আপনি সেই ভিডিওটাকে পোস্ট করেছেন। পোস্ট করার পরে ভিডিওটা কিন্তু খুব ভালো ভিউ হয়েছে এবং সেখান থেকে ভালো কিছু ডলার আপনার ইনকাম হয়েছে। হওয়ার পরে যখন এটাতে কোনো ইস্যু চলে আসছে তখন আপনি কি করছেন? ভিডিওটা ডিলিট করে দিছেন। তো ফেসবুক কি বলছে? সেটা বলছে যে ডিলিট করা পোস্টের ইনকাম। কোনো পোস্ট বা ভিডিও ডিলিট করলে সেটি থেকে আগে যা ইনকাম হয়েছে তা ডিলিট হয়ে যাবে। তাই সাবধানে কাজ করবেন। আরেকটা হচ্ছে অ্যাডস বন্ধ রাখা ভিডিও। যেসব ভিডিওতে অ্যাডস বন্ধ রাখা হয় সেগুলো থেকে আর ইনকাম হবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু অবশ্যই মানে অ্যাডসটা চালু রাখতে হবে আপনার এই ইনকাম করতে হলে। সবথেকে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে লাস্টে সেটা হচ্ছে যে ইনঅথেন্টিক এনগেজমেন্ট। একই ব্যক্তি বারবার আপনার ভিডিও শেয়ার করছে বা পেইড এনগেজমেন্টের মাধ্যমে ভিউ বাড়ানো হচ্ছে। এ ধরনের শর্টকাট পদ্ধতি ব্যবহার করলে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। কারণ আমরা কি করে থাকি যে আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে বা বিভিন্ন গ্রুপ আছে, আমরা সেখানে কি করতেছি? আমাদের কনটেন্ট প্রতিনিয়ত কিন্তু আমরা শেয়ার করতেছি বা আমরা প্রতিনিয়ত সেই গ্রুপে শেয়ার করছি বা আমাদের সেই ফ্রেন্ড কিন্তু আমার সমস্ত কনটেন্ট কিন্তু শেয়ার করছে। তো এ ধরনের যদি ফেসবুক ধরতে পারে বা ফেসবুক অ্যালগরিদম যদি এটাকে ডিটেক্ট করতে পারে, তাহলে কিন্তু আপনার ওই কনটেন্টে কিন্তু আপনি আর মনিটাইজেশন পাবেন না। বন্ধুরা, এবার থেকে শর্টকাট নয়, পরিশ্রম আর সৎ উপায়ে কাজ করতে হবে। এই ৮টি পয়েন্ট মাথায় রেখে কাজ করলে আপনাদের মনিটাইজেশন সুরক্ষিত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার পেজটি ফলো করে রাখবেন, যা আপনার অনেক কাজে দিবে। ধন্যবাদ।